পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন তিনি চ্যালেঞ্জ করেছিলেন আমি 150 বছর বেঁচে থাকব। তিনি সাময়িক যতগুলো প্রয়োজন ডক্টর তিনি তার চারিদিকে রেখে দিয়েছিলেন। একজন হার্ট স্পেশালিস্ট, একজন কার্ডিওলজি স্পেশালিস্ট, একজন কিডনির স্পেশালিস্ট, একজন গোটা শরীরের ভালো ভালো ডাক্তার, যা প্রয়োজন সব তিনি চারিদিকে রেখে দিয়েছিলেন। এবং যত নিত্য প্রয়োজনীয় ভালো ভালো খাবার যেগুলো খেলে ডাক্তাররা বলেছে গুড হেলথ, সুন্দর স্বাস্থ্য হবে, সেই খাবারগুলো তিনি সর্বসময় জোগাড় রেখেছিলেন। দৈহিক যতটা পরিমাণ ব্যায়াম করতে হয় নিয়মিত ব্যায়াম তিনি করতেন। তিনি চ্যালেঞ্জ করেছিলেন আমি 150 বছর বাঁচব। দুঃখের বিষয় তাকে সম্ভবত 49 না 50 বছর বয়সে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। এই সূরা আল ইমরানে আল্লাহ জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। টোটালি পবিত্র কোরআনে তিনবার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু আল্লাহ পাক তিনি 3বার বলে ক্ষান্ত হয়নি। চলে যান 14 থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহর এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের ওয়াজ করেছেন। সাহাবীরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতের ওয়াজ করেছেন। তাবিরা এই আয়াতের ওয়াজ করেছেন। তাবিরা এই আয়াতের ওয়াজ করেছেন। আইমায়ে মুজতাহিদিনরা, মুজাদ্দিদরা, আল্লাহর ওলিরা, গাউস কুতুবরা এর ওয়াজ করেছেন। আপনারাও 10 বছর আগে যে ওয়াজ শুনেছেন সেই একই ওয়াজ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের ওয়াজ। একটু আগেও আলেম ওলামারা ওয়াজ করছিলেন, ইমাম সাহেব ওয়াজ করছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের ওয়াজ। তো এই ওয়াজ শুনে 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 আমাদের মুখস্থ হয়ে গেছে। এই আয়াতটা আমরা স্কুলে না গিয়ে, মাদ্রাসায় না গিয়ে, মক্তবে না গিয়েই আমাদের মুখস্থ হয়ে গেছে। এই আয়াতের মানেটাও মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই আয়াতের মানে, মতলব, ব্যাখ্যা, তাৎপর্য, গুরুত্ব সেইভাবে আমরা বুঝতে এখনো পারিনি। তাই তো আমরা মরণ হবে জেনেও সুদ খাচ্ছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মানে, এর তাৎপর্য আমরা বুঝতে পারি না বলেই জেনে শুনে তারপরেও আমরা ঘুষ খাচ্ছি, জিনা করছি, ব্যভিচার করছি, অপরের মাথায় বন্দুক লাগিয়ে পয়সা ইনকাম করছি, অসৎ পন্থায় জীবনযাপন করছি। মায়ের উপরে অত্যাচার, বাপের উপরে অত্যাচার, স্ত্রীর উপরে অত্যাচার, প্রতিবেশীর উপরে অত্যাচার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ ঠিক রাখলাম না, বান্দার হক ফিরিয়ে দিলাম না, আল্লাহর হক আদায় করলাম না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর আয়াতের মানেটা বুঝেছি, তাৎপর্যটা বুঝতে পারিনি। আপনি চলে যান, যেই লোকটা তিহার জেলে রয়েছে, 100টা খুন করেও জেল খাটছে, তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি জানেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু একদিন আপনার হবেই, বলবেন হ্যাঁ সেটা জানি। তাহলে তুমি এত মার্ডার করলে কেন? আসলে সে বুঝে না তাৎপর্যটা। চলে যান, যেই লোকটা ধর্ষণ কেসের আসামি, ধর্ষণ কেস খেয়ে যেই লোকটা আজকে জেলে পড়ে আছে, তাকে জিজ্ঞাসা করুন ভাই আপনি জানতেন না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত? হ্যাঁ ভাই জানি। তাহলে আপনি এই কাজটা করলেন কেন? ভাই তাৎপর্যটা বুঝতে পারিনি। আমরা যদি এর তাৎপর্য, গুরুত্ব বুঝতে পারতাম তাহলে কিন্তু আজকে আমরা সুদখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচারিণী থাকতাম না। আজকে দেখুন আমার মুসলিম সমাজ, আমার কওম, আমার জাতি, আজকে এদের মধ্যে কি নেই? সুদখোর চাইলে পেয়ে যাবেন, ঘুষখোর চাইলে পেয়ে যাবেন, মদখোর চাইলে পেয়ে যাবেন, জিনাখোর চাইলে পেয়ে যাবেন, সব কিছু আমাদের কওমের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি হিসেব করে দেখুন, পৃথিবীতে ধর্ম আছে 4500-এর অধিক। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কুলি, সাঁওতাল, দুলে, বাগদি, এইভাবে 4500-এর উপরে ধর্ম আছে। কোন ধর্মে এত পরিমাণে সুদের উপরে নিষেধাজ্ঞা নেই,
কোন ধর্মে এত পরিমাণে জিনা ব্যভিচারের উপরে নিষেধাজ্ঞা নেই, কোন ধর্মে এত পরিমাণে জুয়া, ঘুষ, লটারি, মারামারি, খুনোখুনি এই সমস্ত বিষয়ের উপরে নিষেধাজ্ঞা নেই। পৃথিবীতে ধর্ম গ্রন্থ আছে 1,374টা। কোরআন যেমন আমরা জানি ধর্মগ্রন্থ, সেরকম ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জেন্দাবেস্তা, মহাভারত, ত্রিপিটক, রামায়ণ, এইভাবে 1,374টা আছে পৃথিবীতে। এত ধর্মগ্রন্থ পড়ে দেখুন, এত মুসলিমদেরকে যেভাবে ইসলাম ধর্মে যেভাবে, কোরআনে যেভাবে সুদ হারাম করা হয়েছে, ঘুষ হারাম করা হয়েছে, জিনা ব্যভিচার হারাম করা হয়েছে, এত পরিমাণে নিষেধাজ্ঞা অন্য ধর্মের মধ্যে নেই। কিন্তু এত মানা করার পরে আমাদের ধর্মের মানুষগুলো, আমাদের ধর্মের ছেলেগুলো এত জিনা ব্যভিচার, সুদ ঘুষ জিনা ব্যভিচারে কেন? এর একটা অ্যানালাইসিস দরকার আছে না নাই? নাকি ওই ওয়াজ শুনবেন মা ফতেমার সংসার, আমি কানে হাত দিয়ে টান মেরে বলে যাব আর আপনারা কেঁদে চলে যাবেন? এই ওয়াজ করলে হয়তো একটু সাময়িক কবরের ভয় আসবে, কিন্তু সামাজিক পরিবর্তন হবে না। আমাদেরকে সামাজিক ওয়াজ করতে হবে, কুরআন হাদিসের সমন্বয়ে বাস্তব ভিত্তিক আলোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, বক্তা শ্রোতা সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে চিন্তা করে দেখুন, আপনি জানেন কাফনের কোনো পকেট নেই। এখানে কত মানুষ কাফন কিনে এনেছেন? দাদির কাফনটা কিনতে গিয়েছেন তো, মায়ের কাফনটা কিনতে গিয়েছেন তো, চাচার কাফনটা কিনতে গেছেন তো, আব্বার কাফনটা কিনতে গেছেন তো, দেখেছেন যে কাফনের কোনো পকেট আছে? কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যারা চলে গেছে তাদেরকে যদি আপনি কুসফুল কবর খবে দেখেন, জিজ্ঞাসা করুন যে কবরে মুনকের নাকি ফারিস্তা কোন রকম ঘুষ নেয় নাকি? তারা বলবেন না, কবরে ফারিস্তারা ঘুষ নেয় না। ভাই আমার, দুস্থ আমার, কাপড়ের পকেট নেই জেনেও এত অর্থ সম্পদ আমি হারাম ভাবে উপার্জন করব, কি দরকার? মুনকের নাকি ঘুষ নেয় না জেনেও আমি সঠিকভাবে জীবন যাপন করব না, এই মানসিকতা কেন? পরিবর্তন হন। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বালাদ 90 নম্বর সূরার 7 নম্বর আয়াত, আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিইনি? আল্লাহ বলছেন আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিইনি? ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবাচক চিহ্ন। আল্লাহ বলছেন আমি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিয়েছি, দেখো, শিক্ষা নাও, পরিবর্তন হও, একটু হিদায়াত হও। আল্লাহর দুনিয়ায় যদি আপনি চোখ দিয়ে দেখে পরিবর্তন হতে চান, আল্লাহর নিয়ামতের দিকে তাকালে এই চোখটাই আপনার পরিবর্তন হওয়ার জন্য, হিদায়াত হওয়ার জন্য যথেষ্ট। বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে চিন্তা করে দেখুন, যেই মানুষটার একটা হাত চলে গেছে, সেই মানুষটা জীবন যাপন করছে ঠিকই, কোনো অসুবিধা হয় না, কৃত্রিম পদ্ধতিতে একটা প্লাস্টিক সার্জারি করে হাত লাগিয়ে নিয়েছে, তার জীবন যাপন চলছে। যেই মানুষটার পা চলে গেছে, কৃত্রিম পদ্ধতিতে একটা প্লাস্টিক সার্জারি করে পা লাগিয়ে নিয়েছে, তার জীবন যাপন চলছে। যার একটা কিডনি নেই, একটু চিন্তা করে দেখুন, সেই মানুষটা একটা কিডনিতেও বেঁচে আছে, তার জীবন যাপন চলছে, কোনো অসুবিধা হয়নি, একটু সাবধানতা অবলম্বন করছে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিইনি? চোখটাকে আল্লাহ কত বড় নিয়ামত করেছে। যেই মানুষটার চোখ নেই, অন্ধ মানুষটাকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে বুঝিয়ে বলে দেবে যে আমার দিন রাত সবই সমান, আমি সবই অন্ধকার দেখি, এই দুনিয়াটার মায়া মমতা ভালোবাসা সৌন্দর্য আমি উপভোগ করতে পারিনি। আজকে আপনি দেখছেন লালটা লাল, সাদাটাকে সাদা দেখছেন, হলুদটাকে হলুদ দেখছেন, তাজমহল দেখতে পাচ্ছেন, চাঁদ দেখতে পাচ্ছেন, সূর্য দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন, যত রকম মজাটা দুনিয়ার চাকছেন,
শুধুমাত্র এই চোখের ওসিলায়। তাই আল্লাহ কোরআনে সূরা বালাদে বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের চোখ দুটোকে দেখার জন্য দিইনি? আল্লাহ দিয়েছি বলতে পারতেন, আল্লাহ বললেন ইন্টারগেটিভ সেন্টেন্স, আমি কি দিইনি? কারণ এই চোখ দিয়ে আল্লাহ অনেক কিছু বোঝাতে চাইছেন। আসুন চোখ দিয়ে দেখুন, ব্রেন দিয়ে একটু বোঝার চেষ্টা করুন, আর শরীর দিয়ে একটু মানার চেষ্টা করুন। এনার্জি রাখুন যে আল্লাহর কথা মতো, আল্লাহর হুকুম মতো চলবো। কিছু জিনিস বাস্তবে আপনাদেরকে দেখাবো, কোরআন দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো। একটু তার আগে মোহাব্বতের সঙ্গে জোরে সোরে দরুদ শরীফ পড়েন, আর সামনে এগিয়ে গিয়ে চলে আসেন বাবাজি দরুদ শরীফ। আল্লাহুম্মা লাগলে চেনো ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঘরে বলো কি বারাস্তে বলো, ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে এসো খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাই বাবাজিরা, আসুন সর্বপ্রথম বুঝে নেন এই সবরের সানি দুয়ার মাহফিলটা, এটা করলে কি উপকার আছে? শুধু কি মৌলী সাহেবদের পেট ভরালো, নাকি শুধু গ্রামের মানুষকে একবেলা খাওয়ালো, নাকি এর আরো কিছু গুরুত্ব আছে? কেন মানুষ খেপা হয়েছে, কেন মানুষ এত পেরেশান হয়ে হাজার হাজার খরচা করে 2-5 হাঁড়ি খানা করে গ্রামের মানুষকে জড়ো করে এত বড় ওয়াজ করার কি প্রয়োজন? আজকে বাংলার মানুষ, গোটা পৃথিবীর কম বেশি কিছু মানুষ, আজকে তাদের কি প্রয়োজন যে আব্বা মায়ের নামে সবরের সানি দুয়ার মাহফিল করব? আল্লাহর দরবার দুনিয়ার কোনো দরবারের মতো নয় যে 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকবে, তারপরে বন্ধ। আপনি ব্যাংক বলেন, স্কুল বলেন, অফিস আদালত বলেন, 10টা 4টে অফিস টাইম খোলা, বাকি টাইম বন্ধ। কিন্তু আল্লাহর দরবার এট এ টাইম 24 ঘন্টা অন ডিউটি, সমস্ত টাইমটাই খোলা রয়েছে। যখন আল্লাহর কাছে চাইবেন সব সময় আপনি পাবেন। কিন্তু 4 দিন 7 দিন 41 দিন এইভাবে দিন নির্ধারণ করে অনেকে যেমন বলছে করা ঠিক নয়, আবার আমি বলি এইটা নিয়ে বাড়াবাড়ি করাও ঠিক নয়। আমাদের মেন ফোকাস যেটা করতে হবে সেটা হলো কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ সমাজকে এডুকেশন, শিক্ষা, জাতিকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের নিজেদের মধ্যে দলাদলি করা যাবে না। যে 4 দিনে করছে করতে দিন, যে 41 দিনে করছে করতে দিন, যে রবিবার দেখে করছে করতে দিন, যে যা সুবিধা মতো দিন দেখে করছে করতে দিন। এইভাবে দিন নির্দিষ্ট করা সিস্টেম ইসলামে নেই, আর দিন নির্দেশনা নিষেধ করাও ইসলামে নেই। আপনার সুবিধা মতো আপনি করতে পারেন, তবে ইসলামে সবরের সানি জায়েজ। দুয়া পাঠাতে হয়, আত্মীয় পরিজনের জন্য, পিতা মাতার জন্য দোয়া করতে হয়। আল্লাহ পবিত্র কোরআনে স্বয়ং বলছেন, ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া চাও, বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আল্লাহ, যেই দুজনের দ্বারাই
পৃথিবীর আলো সূর্যের আলো আমাদের দেখালে আল্লাহ সেই বাপ মায়ের ভালো করো, বাপ মাকে সুখে রাখো, বাপ মাকে ইহকাল পরকালে সুখে শান্তিতে রাখো। আল্লাহ নিজে বলছে বাপ মায়ের জন্য দোয়া করো। সবরে সানি এটা করা কোনো দলে কোনো মতে বিরোধিতা নেই, সবার মতে সবরে সানি করতে হবে, করা ভালো, কিন্তু পদ্ধতিটা কেন এমন হবে? এটা হলো উত্তম পদ্ধতি। আজকে বলুন, আমি যদি হঠাৎ এসে বলি যে যশোর গ্রামে আমি কোরআন হাদিসের আলোচনা শোনাবো, গ্রামের মানুষগুলো জড়ো হও, কেউ এত মানুষ আসতো? আজকে বাড়িওয়ালা একটা সুন্দর উত্তম পন্থা অবলম্বন করেছে, একটা খানা পিনার ব্যবস্থা করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে বলছে আমার বাপের নামে দোয়া চাওয়া হবে, আমার আব্বাজানের নামে দোয়া চাওয়া হবে, মুরব্বীদের নামে দোয়া চাওয়া হবে, আপনারা সকলে আসুন, একমাত্র খানা খাবেন আর আমার আব্বা মায়ের জন্য দোয়া করবেন, সাথে সাথে আপনারাও আপনাদের পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন। এটা একটা উত্তম পন্থা। আসুন, বাড়িওয়ালা তো বাড়িতে বসে বসে একা দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ নামাজের পার্টিতে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার আব্বাকে জান্নাতে দেন, আমার আম্মাকে জান্নাতে দেন, আমার দাদু দাদিকে জান্নাতে দেন। নামাজের পার্টিতে দোয়া তো আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করবে, কিন্তু এত মানুষকে ডাকার কি প্রয়োজন? ফর এক্সাম্পল, আপনাদের গোপালদাহর রাস্তাটা খারাপ হয়ে গেছে, আপনি আপনাদের পঞ্চায়েতে গিয়ে বলছেন, একা যাচ্ছেন, গিয়ে বলছেন ভাই সাহেব, পঞ্চায়েতের প্রধানকে বলছেন ভাই সাহেব আমাদের গ্রামের রাস্তাটা একটু করে দেন, সবার অসুবিধে হচ্ছে, বিশেষ করে আমার তো অনেক বেশি অসুবিধা হয়, একটু রাস্তাটা করে দেন। আপনি একা গিয়ে যে কথাটা বললেন, আর এইভাবে 50টা 100টা লোককে নিয়ে একটা গণ ডেপুটেশন দিয়ে পঞ্চায়েতের প্রধানকে বললেন ভাই সাহেব আপনি একটু আমাদের রাস্তার প্রতি খেয়াল রাখুন। আপনি বলুন, চিন্তা করে বলুন, আপনি একা গেলে পঞ্চায়েতের প্রধান যেই গুরুত্বটা দেবে, 50 জন মিলে গেলে পঞ্চায়েতের প্রধান একটু বেশি গুরুত্ব দেবে না দেবে না? একটু নড়ে চড়ে বসবে, কি ব্যাপার এতগুলো মানুষ, তাহলে আমার এতগুলো ভোটার আছে, একটু দেখতে হবে তো। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ গোপালদাহের যুবক বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আপনি নামাজে পার্টিতে বসে বসে আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ আমার মাকে জান্নাতি করো, আল্লাহ আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, আল্লাহ দোয়া চেয়ে চেয়ে সারা বছর কাটিয়ে দিয়েছেন। আপনি সারা বছর পরে চিন্তা করলেন আমি একা তো দোয়া চেয়েছি, আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছি, আল্লাহর কাছে আমি কতটা প্রিয় জানি না, তবে আমি আমার গ্রামের মানুষগুলোকে একত্রিত করব, আমি আমার গ্রামের মানুষগুলোকে একসঙ্গে জড়ো করে একজন আলেম হাক্কানি এনে, একজন দিনদার আলেম এনে আমার আব্বা জানের নামে দোয়া করব, দোয়া করে করে সবাই মিলে সবরেসানি করব, সবাই মিলে দোয়া করব। এ নওজওয়ানেরা, এতগুলো মানুষ, এর মধ্যে কোন মানুষটা তাহাজ্জুদ পড়নেওয়ালা হতে পারে, কোন মানুষটা ইমানদার হতে পারে, কোন মানুষটা নফল রোজাদার হতে পারে, কোন মানুষটা আল্লাহকে খুশি করে রেখেছে, আপনি জানেন না, আমি জানি না। এ নওজওয়ানেরা, এতগুলো 100টা মানুষের মধ্যে যদি একজনকে আল্লাহ কবুল করে নেয়, ওই একজনের ওসিলায় আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দুয়াকে কবুল করে নেয়। একটু আস্তে করে বলে নারে তাকবীর। ভাই আমার, দোস্ত আমার, তো এই সবরেসানি দুয়ার মাহফিল, এই ঐতিহ্যগুলো আজকে সমাজ থেকে আস্তে আস্তে যেমন উঠতে শুরু করেছে, জানবেন আস্তে আস্তে কিয়ামত কিন্তু খুব সন্নিকটে। হ্যাঁ, আপনাকে ভালো লাগে না, একটু স্ট্যান্ডার্ড ভাবে করবেন। আগে দেখবেন সমাজে চলতো সত্যপীরের গান, সমাজে চলতো ফাংশন, সেটা আপডেট হয়ে কোয়ালি হলো। কোয়ালি মানুষ শুনতো, বলছে গান নাচের থেকে কোয়ালি ভালো। কোয়ালিটা কিছুদিন চলে, তারপরে বলছে কোয়ালিটা হারাম।
এরপরে এসে গেল সমাজে ওয়াজ মাহফিল, ব্যাপকভাবে এখন ওয়াজ মাহফিল চলছে। এবার এটাও কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে। এটা একটা কনফারেন্স টাইপের হচ্ছে, লজ বুকিং করে, একটা হল বুকিং করে ডিজিটাল পদ্ধতিতে এক একজন আলিমকে এক একটা সাবজেক্ট দিয়ে দেওয়া হচ্ছে। আপনি ইমানের উপরে বক্তব্য দিন, আপনি আমলের উপরে বক্তব্য দিন, আপনি নামাজের উপর বক্তব্য দিন, 20 মিনিট 25 মিনিট করে। এটাও আস্তে আস্তে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আপনাকে যুগের সঙ্গে আপডেট হতে হবে। তাই বলে ইসলাম ছেড়ে দিতে পারবেন না, তাই বলে আপনি কোরআন ছেড়ে দিতে পারবেন না, তাই বলে এটা হারাম, এটা বেদাত, এইভাবে আপনি ফতোয়া দিতে পারবেন না। এই সবরস্তানি দুয়ার মাহফিল থেকে বহু মদখোর মদ খাওয়া ছেড়ে দিয়েছে। এ দুয়ার মাহফিল থেকে বহু সুদখোর সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, বহু বেনামাজি নামাজ পড়া ধরে নিয়েছে। অতএব এ সমস্ত মাহফিলের একটা গুরুত্ব আছে। এই মাহফিলের বিরোধিতা আমাদের করা উচিত নয়। আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদেরকে নরম হতে হবে, আমাদেরকে সমাজে সত্যের প্রচারে সংগ্রামী হতে হবে। মনে রাখবেন, আল্লাহ পছন্দ করে বিনয়ী মানুষকে, আল্লাহ ঘৃণা করে অহংকারী মানুষকে। টু দা পয়েন্ট, এই পয়েন্টটা নোট করুন। আল্লাহ পাক সব থেকে ঘৃণা করে কাকে বেশি, আর আল্লাহ পাক সব থেকে ভালোবাসে কাকে বেশি? আল্লাহ পাক সব থেকে ভালোবাসে নামাজিকে, রোজাদারকে, হাজিকে। যে মানুষটা সুদ খায় না, ঘুষ খায় না, এদেরকে তো আল্লাহ ভালোবাসে, কিন্তু অনেক 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 বেশি ভালোবাসে একজন বিনয়ী মানুষকে। যে মানুষটা নম্র, ভদ্র, বিনয়ী, সাথে সাথে একটু নামাজ রোজা করে, ইমানের সঙ্গে চলে, বিনয়ী মানুষটাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন। আবার আল্লাহ ঘৃণা করে সুদখোর, মদখোর, জিনাখোর, বেনামাজি, বেরোজগার, এদেরকে তো ঘৃণা করে, অনেক 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 বেশি ঘৃণা করে অহংকারী ব্যক্তিকে। তাহলে মনে রাখবেন, আল্লাহ পাক ঘৃণা করে সব থেকে বেশি কাকে? অহংকারীকে। আর আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে কাকে? বিনয়ী ব্যক্তিকে। এই দুটো জিনিস মাথায় রাখবেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরানে মজলিস, যে কথা বলছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে, প্রত্যেকটা নফসকে চাখতে হবে। আল্লাহ বললেন কুল্লু নাফসিন, আল্লাহ কুল্লু ইনসান, কুল্লু জিন, ফারিস্তা, পশু পাখি, এরকম কোন নির্দিষ্ট একটা গোষ্ঠীকে, দলকে, জাতিকে উল্লেখ করে বললেন না। আল্লাহ বললেন কুল্লু নাফসিন, অর্থাৎ যার নফস আছে, অর্থাৎ নফস, গরু, গাধা, পশু পাখি, মানুষ, জিন, ফারিস্তাদেরও নফস আছে, এদেরও মৌত হবে। গাছপালা, এদেরও নফস আছে, এদেরও মৃত্যু হবে। যাদের প্রাণ আছে তাদের সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। প্রত্যেকটা বৈজ্ঞানিক আজকে স্বীকার করে নিয়েছে, বড় বড় সায়েন্টিস্টরা আজকে স্বীকার করে নিয়েছে যে প্রত্যেকটা মানুষ হলো মৃত্যুশীল, প্রত্যেকটা মানুষ হলো মৃত্যুশীল। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পপ সুপারস্টার মাইকেল জ্যাকসন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন, আমি 150 বছর বেঁচে থাকব। তিনি সাময়িক যতগুলো প্রয়োজন ডক্টর তিনি তার চারিদিকে রেখে দিয়েছিলেন। একজন হার্ট স্পেশালিস্ট, একজন কার্ডিওলজি স্পেশালিস্ট, একজন কিডনির স্পেশালিস্ট, একজন গোটা শরীরের ভালো ভালো ডাক্তার, যা প্রয়োজন সব তিনি চারিদিকে রেখে দিয়েছিলেন। এবং যত নিত্য প্রয়োজনীয় ভালো ভালো খাবার, যেগুলো খেলে ডাক্তাররা বলেছে গুড হেলথ, সুন্দর স্বাস্থ্য হবে, সেই খাবারগুলো তিনি সর্বসময় জোগাড় রেখেছিলেন। দৈহিক যতটা পরিমাণ ব্যায়াম করতে হয় নিয়মিত ব্যায়াম তিনি করতেন। তিনি চ্যালেঞ্জ করেছিলেন আমি 150 বছর বাঁচব। দুঃখের বিষয়, তাকে সম্ভবত 49 না 50 বছর বয়সে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। সময়ের সাথে সাথে তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো, কারণ আল্লাহ পাক বলছেন কখন তোমার মৃত্যু হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আমরা বসে আছি, মৃত্যু হয়ে যেতে পারে, রাস্তায় চলতে চলতে মৃত্যু হতে পারে, নামাজ পড়া অবস্থায় মৃত্যু হতে পারে। 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মায়ের পেটেতে কোন সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যু কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখবেন আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়ায় পাঠিয়েছে কিছুদিনের জন্য মেহমান করে। দুনিয়ায় যাও, দুনিয়াটা পরীক্ষা, ওখানে পরীক্ষার হল, পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে চলে এসো, এখানে তোমার উপহার দেওয়া হবে। দুনিয়ার মধ্যে
আপনার সামনে থাকবে হারাম, আপনার সামনে থাকবে হালাল। আপনাকে বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কোনটা হারাম কোনটা হালাল। আমি সুদ খাচ্ছি আর বলছি যা হয় আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহই তো খাওয়াচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাটা ভুল কথা, সমাজে প্রচলিত আছে এই কথাটা ভুল কথা, মাথায় রাখবেন। যা কিছু হয় আল্লাহর ইচ্ছাই হয়। আমি ঘুষ খাচ্ছি, আমি চুরি করছি, আল্লাহর ইচ্ছাই হচ্ছে, এটা ভুল কথা। আল্লাহ আপনাকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে দিয়েছে, আল্লাহ আপনাকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে ছেড়ে দিয়েছে। আপনি ঠিক করুন ভুল করুন, আল্লাহ এখন কিছু বলবে না। দুনিয়াটা পরীক্ষার ঘর, পরীক্ষার হলে আপনি ভুল অ্যান্সার দেন আর সঠিক অ্যান্সার দেন, আপনাকে মাস্টার কিছু বলবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার ভুলের উত্তর, আপনার সঠিকের উত্তর একদিন দেবে, সেটা হলো কিয়ামতের ময়দানে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আমার দোস্ত আমার, আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু শিক্ষামূলক আলোচনা হচ্ছে, অসুবিধা নেই তো? নাকি একটু কাহিনী বলবো একটা? হ্যাঁ, একটু আজানের সওয়াল জবাব দেন। আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কিয়াসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল, কাকে দেখে বনের পশু চিনিয়া নিল। সে যে মোদের নবী কামলিওয়ালা, একসাথে পড়ো মুমিন সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই আমার দোস্ত আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদের সকলকে একদিন না একদিন দুনিয়া থেকে তুলে নেবেন। আজকে 10 বছর আগে যে মুরব্বীগুলো ওয়াজ শুনতো, আজকে দেখুন অনেকেই তারা আজকে নেই। সেরকম আগামী 10 বছর পর আমরাও থাকবো না দুনিয়াতে। ভাই আমার দোস্ত আমার, তাই দুনিয়ায় যতদিন আছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুরআন শরীফের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8, আয়াত নম্বর 7, সূরা নম্বর 59, সূরার নাম সূরা হাসর। মহান আল্লাহ বলছেন, আমার রাসূল তোমাদের জন্য যেটা আদেশ করেছে সেটা তোমরা গ্রহণ করে নাও, আমার রাসূল যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও, বর্জন করো। তাহলেই আমি আল্লাহ বলছি তোমাদের জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত তুলে দেখেন না রে তাকবীর। তাহলে যারা হাত তুলেননি জান্নাতে যেতে চাননি, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হাতটা নামান। জান্নাতে যেতে গেলে দুনিয়ায় দুটো রাস্তা আল্লাহ দিয়ে দিয়েছে। একটু আগে বললাম আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, দুনিয়ায় আল্লাহ দুটো রাস্তা দিয়েছে। একটা হলো আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তায় আছে জান্নাত, শয়তানের রাস্তায় আছে জাহান্নাম। শয়তানের রাস্তা কোনটা? আবু জেহেলের রাস্তা, আবু লাহাবের রাস্তা, উতবা সাইবার রাস্তা। আর জান্নাতের রাস্তা কোনটা? আবু বকরের রাস্তা, ওমর ফারুক, উসমান আলী, ইনাদের রাস্তা। তো আমরা আবু বকরের দলে না আবু জাহেলের দলে? কোন দলে যেতে চান বলেন? আবু বকরের দলে না? এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, আবু বকরের দলে যদি যেতে চান, শুনে খেদার, জেনে খেদার। আবু বকর কেমন ছিল শুনে খেদার। হযরতে আবু বকর ইসলামের জন্য জানকে কুরবান করে দিয়েছিলেন। একদিন আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, বাবারা শুনে খেদাও বাবা। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যত সাহাবী আছে সব থেকে বেশি আমলের
পাল্লা ভারী আমার আবু বকরের পাল্লা। কেননা আবু বকর ইসলামের জন্য যে ত্যাগটা দিয়েছে, ইসলামের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, এ আমার সাহাবীরা, অন্যান্য সাহাবীরা তো দূরের কথা, পৃথিবীর অন্যান্য মানুষ পারবে না, আর কেউ পারবে না, পারবে না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তাম পৃথিবীর মানুষের আমলগুলোকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের আমলের পাল্লাটা যদি অপর একটা পাল্লায় দেওয়া হয়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আবু বকরের পাল্লাখানা ভারী হয়ে যায়। একটু জোরে হবে না? তো অন্যান্য সাহাবীরা সবাই চেষ্টায় আছে যে আবু বকরকে আমলের দিক থেকে হারাও। একবার যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, চলো আজকে যুদ্ধের ডাক হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যেতে গেলে অস্ত্র শস্ত্র কিনতে হবে, খাওয়া দাওয়ার কিছু মালসামাল কিনতে হবে, কিছু খাবার কিনতে হবে। তো তোমাদের মধ্যে যার কাছে যা আছে সব নিয়ে দাও, আমি রাসূলুল্লাহ আমার কাছে জমা দাও। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন বিশাল ধনী, তিনি তিনার সম্পদকে দুভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে রাসূলুল্লাহকে এক ভাগ দিয়ে দিলেন। হযরতে উসমান গনি, যে উসমানকে আল্লাহ পাক এত ধন সম্পদ দিয়েছিলেন, যার 70টা উট ধন সম্পদের চাবি নিয়ে হেঁটে হেঁটে যেত, এত চাবিগুলো এত ভারী ছিল ধন সম্পদ, তাহলে কতটা হতে পারে চিন্তা করুন। সে উসমান গনি তিনিও রাসূলুল্লাহকে ধন সম্পদের দুভাগ করে এক ভাগ নবীকে দিলেন, এক ভাগ নিজের পরিবারের জন্য রাখলেন। কিন্তু আবু বকর তিনি কি করবেন? তিনি তো গরিব মানুষ। এদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য সাহাবীরা হাসছেন, মুচকি মুচকি হাসছেন, চিন্তা করছেন এবারে আমরা আবু বকরকে হারিয়ে দিয়েছি, এবার আমরা আবু বকরকে হারিয়ে দিয়েছি। এইদিকে আমাদের সঙ্গে আমলে পারবে না আবু বকর, কেন? ও তো নেই, দিবে কি রাসূলুল্লাহকে? সবার যখন দেয়া হয়ে গেছে, আবু বকর অনেক পরেতে আমার আপনার মহব্বতের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুটলি নিয়ে টুক 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 করে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। আমার আপনার নবীর কাছে যখন এসেছেন, নবী আমার পুটলিটা নিয়ে মুচকি হাসছেন আর সাহাবাদের দিকে তাকাচ্ছেন। সাহাবারা কনফিউশনে পড়ে গেলেন, নবী কেন আবু বকরের ওই ছোট্ট পুটলিটা নিয়ে হাসছেন কেন? রাসূল আমার পুটলিটা খুলে দেখছেন, বাড়ির যা কিছু ছিল আবু বকর সব নিয়ে চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ রাসূল কেমন ভবিষ্যৎবাণী করেছে শুনে দেয়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আবু বকরের থেকে আমলে আমরা কেউ আগাতে পারবো না। হুজুর আপনি কি করে বললেন? আজকে দেখুন না, আবু বকরের তো সম্পদ নাই, আমরা আমাদের যা সম্পদ ছিল দুভাগ করে এক ভাগ রেখেছি, এক ভাগ আপনাকে দিয়ে দিয়েছি। আমাদের সম্পদ কত দেখুন, আমাদের ধন সম্পদ কত দেখুন। আবু বকরের তো কিছুই নেই, কিছুই দিতে পারল না। এ নওজওয়ানেরা, আদু জাহানের বাদশাহ, মুস্তাফা জাহানের আমার, রাসূল আরবি আমার, এমন সময় সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিল, এ সাহাবীরা, আল্লাহ পাক বাইরেটা দেখেন না, আল্লাহ অন্তরটা দেখে, ভিতরটা দেখে। দেখো দেখো, তোমরা তোমাদের সম্পদগুলোকে দুটা ভাগ করেছো, এক ভাগ নিজের জন্য রেখেছো, পরিবারের জন্য রেখেছো, এক ভাগ আমি রাসূলুল্লাহকে দিয়েছো। কিন্তু আবু বকরের তো কিছুই না, ওর যতটুকু ছিল ততটুকু সমস্তটাই আমি রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছে। আর একটু জুড়ে বলে ভাই আমার, দোস্ত আমার, সেই আবু বকরের মতন আমাদের ঈমান আমল আমাদের কি বাড়াতে হবে, আমাদের জোশ বাড়াতে হবে। আবু বকরের মতন কিছু দিতে হবে না ইসলামকে, নবীকে কিছু দিতে হবে না। আবু বকরের মতন আপনার লাইফ স্টাইলটা হতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুদ খাননি আমি খাবো না, তিনি ঘুষ খাননি আমি খাবো না, তিনি অসৎ পথে চলেনি আমি চলবো না। আমাদের রোল মডেল হবে সাহাবারা, আমাদের রোল মডেল হবে নবীরা, আমাদের রোল মডেল হবে হাক্কানি রাব্বানি আলেম ওলামারা। আমি আপনাদেরকে বারবার এটাই বোঝাতে চাইছি, যদি জান্নাতে যেতে চান আবু বকরকে ফলো করতে হবে, যদি জান্নাতে যেতে চান রাসূলুল্লাহকে ফলো করতে হবে।